হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু ব্লগ। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো, আচ্ছা, তোমরা আমার প্রথম ইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আজকে সেই ধরনের ভিডিও তোমাদেরকে দেবো। চলো, প্রথমে কি করেছি, জলটা ফুটতে দিয়েছি আর জলটা অলরেডি ফুটেও গেছে। আচ্ছা, তোমরা গেস্ট করে বলো তো যে আমার কোন ধরনের ভিডিওই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। ও, আশা করি বুঝে গেছো না যে কোন ধরনের ভিডিও, কারণ চা পাতি আর জল দেখে। কি বলবো, আমি যে গত তোমাদের কয়েক মাস ভিডিও না দিয়ে হেনাও বন্ধ করে দিয়েছি, তার জন্য যে আমার চুলের কি ক্ষতি হয়েছে পুরো লং ভিডিওতে আমি বলবো, আর তোমরা অবশ্যই শুনবে। যাই হোক, এখন করারটা এখনই বলে দিই। এখন জল ফুটতে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি চা পাতি। চা পাতিটা ভালো করে 5 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি, যাতে চা পাতির কালারটা ভালো করে বের হয়। এটা ছিল স্টেপ 1। আর তোমাদেরকে একটা একটা করে মানে সুন্দর করে এমন দেখাবো যে কোনোদিনও হেনা করনি, সে আপাতত বুঝে যাবে। প্রথমে আমি কি করেছি তোমাদেরকে দেখালাম, জল গরম করতে ফুটাতে দিয়েছিলাম আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম চা পাতি। আর চা পাতিটার কালার ভালো হয়ে বের হয়ে গেছে। দেখো, তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো কীরকম কালার বের হয়ে গেছে, দেখো। এরপর গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা, তোমরা তো দেখলে চা জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। চা জলটাকে চা পাতির থেকে ছেঁকে নিলাম। এই যে আমি এতটা জল নিয়েছি। আমি এই অল্প একটু পরিমাণ জল দিয়েছি, কারণটা কি, আমার চুলের লেন্থটা অনেক ছোট হয়ে গেছে। আর কি বলতো, তোমাদের সঙ্গে কয়েক মাস বলতে 1 বছর ধরে বোধহয় ভিডিও শেয়ার করিনি। আর 1 বছর ধরে, সত্যিকারে বন্ধুরা, আমি 1 বছর ধরে চুলে হেনা লাগাইনি। আর আমার চুলটা যে এত মানে কি বলবো, এত রাফ হয়ে গেছে, হেয়ার ফল হচ্ছে। হ্যাঁ, তার জন্য আমি কী করেছি জানো, আমার চুলটা কতটা লেন্থ ছিল, তোমরা যারা আমার আগের ভিডিওয় দেখেছো আশা করি তারা জানবে যে আমার চুলটা কতটা লেন্থ ছিল। প্রচুর চুল ঝরে পড়ছে, মানে তোমরাও তো ভিডিও পাওনি বলে নিরাশা হয়ে গেছো, আর আমিও চুল ঝরা নিয়ে মানে প্রচুর ঝামেলা করছি। দেখো, চুলটা কেটে একদম ছোট্ট করে দিয়েছি। দেখো, তাও জলটা যে ফুটছিল, এটা তো গরম ছিল। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, এটাকে হচ্ছে ঠান্ডা করে তারপর হেনা পাউডার দিতে হবে। চলো বন্ধুরা, চা জলটা বেশ কিছু সময়ের জন্য ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম আর তারপর আবার চলে এসেছি। তো দেখো, ঠান্ডা হয়ে গেছে। হেনা পাউডার, এই যে এইরকম ময়ূরী হেনার প্যাকেট, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। ওর পাউডারগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে চা জলের মধ্যে। আর তোমাদেরকে আগেই একটা কথা বলে দিই, আমি কিন্তু ময়ূরী কোম্পানির হেনা ব্যবহার করি বলে ময়ূরীর হেনা নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কোম্পানি, তোমরা যে যেটা ইউজ করো সেই কোম্পানিরই মাখবে। পদ্ধতি কিন্তু একইভাবে হবে, আর যার যেটা চুলে স্যুট করে আমি ভাবি যে সেটাই নেওয়া ভালো। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিয়েছি নেসলের এই দেখো কফি, দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। এখনো কিন্তু ঘোটা হয়নি। দেখো, এই যে এইগুলো যে গোটা 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 হয়ে আছে না, এগুলো এখনো গুলেনি জলের মধ্যে। চল, এরকম বেটারটা ভালো করে বানিয়ে নিতে হবে। আমি কয়েকদিন আগে স্পা করছিলাম চুলে, মানে তোমাদের দাদাভাই দেখে বলছিল যে তুমি চুলে স্পা করো, এত চুল উঠে যাচ্ছে তোমার, তুমি চুলে স্পা করো। তো আমি করছিলাম, কিন্তু আমি কয়েকদিন আগে বলতে 3 দিন বোধহয় 3 দিন আগে, কিন্তু তার একদিন বোধহয় চুলটা বন্ধ ছিল। আর তারপর কি বলতো, চুল উঠেই যাচ্ছে। এবার ও যেহেতু স্পার পয়সাটা দিয়েছে, এখন বলবে যে আর চুল উঠে ঘরেই, মানে ঘরে চারদিকে পড়ছে, এমনি মাথায় চিরুনি না দিলেও ঝরে ঝরে পড়ছে। তো যাই হোক, ওর ভয়ে আমি যাতে চুলটা না উঠে, তার জন্য আমি কি করছি,
যে স্পা করে এসছি তো বকবে, আর ওকে লুকিয়ে চিড়িয়ে আবার কি হচ্ছে, আজকে যেহেতু রবিবার তোমাদের দাদাভাই আসেনি, তার জন্য আমি হেনা লাগাচ্ছি। হেনা দিলে সত্যি কোনো স্পা করার কোনো কিছু করার প্রয়োজন হয় না। আর হেনার সঙ্গে যেসব জিনিসগুলো মিক্স করব, তোমরা অবশ্যই অবশ্যই মিক্স করবে, দেখবে মানে খুব খুব উপকারী। ওর জন্যই আজকে হেনা করছি আর হেনার ভিডিও করছি। চলো তোমরা দেখো। আর এটাকে এইরকম এই তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। হ্যাঁ, আমার যতটা লাগবে আমি ততটাই মিক্স করেছি। মিক্স করা হয়ে গেছে, তো এরপর রেখে দিচ্ছি 15-20 মিনিট। আর তোমরা 15-20 মিনিট পরে আবার তোমাদেরকে দেখাবো কি কি মেশাবো না মেশাবো আর চুলে কিরকম হেনা লাগাবো। চলো বন্ধুরা। তো বন্ধুরা, আধ ঘন্টার বেশি সময়ও ধরে ভিজিয়ে রাখছিলাম বলতে এই হেনা পাউডারটা তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম। এর সঙ্গে এবার কি কি মেশাবো তোমরা দেখতে থাকো। এই দেখো, তখন দেখছিলে কত পাউডারটা একটু পাতলা পাতলা হয়ে গেছে, এখন দেখো কত গাঢ়। এইরকম গাঢ় করতে হবে, কেন বলো তো, মানে এর সঙ্গে যেসব জিনিস মিশ্রণ করব ওর মিশ্রণেই পাতলা হয়ে যাবে, তো এর জন্য গাঢ় করতে হবে। প্রথমে মেশাবো আমি টক দই। দেখো, এতটা টক দই লাগবে না, আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই নেব। টক দইটা মেশালে ওতে কি হয়, হেনাতে তোমাদের যদি কারো টক দইতে অ্যালার্জি থাকে বা টক দই স্যুট না করে, অবশ্যই টক দইটা স্কিপ করে যেতে পারো। এবারে বলি তোমাদেরকে যে টক দই মেশালে কি হয়। টক দই মেশালে চুলটা হচ্ছে সিল্কি আর শাইনি করে, মানে উজ্জ্বল করে। ওর জন্য টক দই মেশানো। এই টক দই কতটা পরিমাণ দিয়েছি, তোমাদের যতটা পরিমাণ ইচ্ছে ততটাই দিও। চলো এরপর স্টেপটা হচ্ছে, এরপর এইরকম এই যে দেখো, এই যে একটা বড় লেবু, অবশ্যই পাতি লেবু হতে হবে, কারণ তোমরা জানো পাতি লেবুটা অনেক উপকারী। এইরকম পাতি লেবু, একটা পাতি লেবু গোটা কেটে নিয়েছি। পাতি লেবুটা হচ্ছে কি কাজ করে, পাতি লেবুটা হচ্ছে চুলে আমাদের এই যে বর্ষাকাল বলো বা শীতকাল বলো, আমাদের চুলে প্রচুর ড্যান্ড্রফ হয়। মানে ড্যান্ড্রফ কথার অর্থ হচ্ছে খুশকি, প্রচুর পরিমাণে হয়, যার জন্য চুলের গোড়াগুলো হালকা হয়ে যায়। তো ওর জন্যই আমাদের চুলটা উঠে মেনলি। পাতিলেবু তারই উপকার করে, মানে খুশকি দূর করে, এর জন্য পাতিলেবু। তোমাদের যদি না মনে হয় যে আমার পাতিলেবু দিয়ে চুলটা, লেবুর রস দিয়ে চুলটা নষ্ট করছে বা লেবুর রসে আমার কোনো রকম কোনো কিছু অসুবিধা হচ্ছে, তার জন্য তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর তারপর একটা আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, আর অ্যালোভেরা গাছ থেকে একটা ডাল নিয়ে এসে দেখো এইরকম হাত দিয়ে এইরকম বের করে নিয়েছি অ্যালোভেরার থকথক। অ্যালোভেরাটা হচ্ছে চুলের গোড়া শক্ত করে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর সবশেষে দেব একটা ডিম। হ্যাঁ, অবশ্যই বলি তোমাদেরকে যে ডিমের কুসুম না চাইলেও না দিতে পারো, এইরকম ডিমের শুধু সাদা অংশটাই দিতে পারো। হ্যাঁ, কুসুম না চাইলে না দেবে। আর আমি ওই কুসুম পুরো আমার ভর্তি হয়ে গেছে। চলো কুসুমটা কি করব, ওর জন্য কুসুমটা দিয়ে নিচ্ছি। তারপর এরপর ম্যারিনেট করতে হবে। আর অবশ্যই আমার জায়গাটা ভর্তি হয়ে গেছে, তার জন্য আমি অন্য জায়গায় ম্যারিনেট করছি। তো আমার জায়গাটা ভরে গেছিল, মানে একদম ভর্তি হয়ে গেছিল কাঁচের বাটির মধ্যে, তার জন্য আমি এই বাটিটা নিয়ে নিয়েছি। আর এটাকে এখন ভালো করে মিশ্রণ করছি। এইরকম চামচ দিয়ে ঘুরে ঘুরে ভালো করে মিশ্রণ করতে হবে, কারণ সব রকম দিয়েছি তো, তার জন্য। ডিম হচ্ছে চুলের জন্য, একটা চুলের জন্য অনেক প্রোটিন, অনেক উপকার। আর চুলটাও, মানে চুলটাকে দূর থেকে দেখলে মনে হবে যে একটু সিল্কি করছি বা মানে যেটা হয় না একটা চকচকে ভাব, ওটা হচ্ছে ডিমের কাজ। এবার বেটারটাকে ভালো করে মিশ্রণ, দাঁড়াও আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। বেটারটাকে ভালো করে মিশ্রণ করছি। এই দেখো এরকম একটা বেটার তৈরি হয়ে গেছে। কতটা গাঢ় ছিল তোমরা দেখেছো, কিন্তু আবার সেই টক দই ডিম টিম দেওয়ার ফলে অনেকটাই পাতলা হয়ে গেছে। তোমরা চাইলে আর একটু ঘন ধরনের বেটার বানাতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এরকম বলি টক দইটা ফেটানো হয়নি তো, তার জন্য টক দইটা এইরকম হয়ে আছে। তোমরা চাইলে মিক্সিতেও মানে টক দইটা ফেটিয়ে তারপর বেটার বানাতে পারো। চলো, এটা মেশানো হয়ে গেছে। এবার হচ্ছে চুলের গোড়ায় স্ক্যাল্পে, মানে একদম এই চুলগুলো আর করে করে স্ক্যাল্পের মধ্যে দেব। তোমরা
দেখো কন্টিনিউ কেমন লাগাই। আজকে যেহেতু রবিবার ছিল তার জন্য আমি জানতাম যে আমি চুলে হচ্ছে হেনা লাগাবো। তো আগের দিন মানে শনিবার আগের দিন, যেদিন হেনা লাগাবে তার আগের দিন অবশ্যই চুলে শ্যাম্পু দিয়ে নেবে। দেখো আমার চুলটা দেখো শ্যাম্পু দেওয়া, একটু তেল ফেল কিচ্ছু নেই। চুলটা পুরো শ্যাম্পু দিয়ে ফুসকা ফুসকা হয়ে গেছে। শ্যাম্পু দিয়ে তেল দেওয়ার লাগবে না। তাতে কি বলতো, তেল দিলে মাথায় হেনাটা ভালো করে অ্যাবজর্ব করবে না, তার জন্যে এমনি উস্কো ফুস্কো চুলেই থাকতে হবে। চল এরপর হেনাটা অ্যাপ্লাই করি। একদম সবসময় এইরকম স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় দেবে, অল্প অল্প করে চুল নেবে। চুলের যে কোনো জিনিস চুলের গোড়ায় প্রয়োজন, চুলের এই আগার দিকে দিলে কিন্তু কিচ্ছু হবে না। চুলের গোড়াই তো কাজ করে না আমাদের। বলো যে কোনো একটা চারা গাছে গোড়াতেই তো সার বা ওষুধ বা বীজ দিলে তারপর গাছটার কোনো রোগ বা কিছু হলে সেরে যায়। এর জন্য গোড়ায় দিতে হবে, মানে যেটাকে বলে স্ক্যাল্প। এইরকম দেখো চুলটাকে এইরকম সিটে করবে, এই যে, আর ওটার মধ্যেই লাগাবে। এই যে এইরকম অল্প অল্প করে সিটে করবে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কেমন লাগাতে হবে না লাগাতে হবে। এইরকম চুলের স্ক্যাল্প ফাঁকা করে করে এর মধ্যে মধ্যে লাগাতে হবে। তো এরকম পুরোটা লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা পুরোটা লাগিয়ে নিয়ে চলে এসেছি। দেখো পুরোটা কেমন লাগিয়েছি। দেখো আসলে কি বলতো, কেউ একজন লাগিয়ে দিলে না খুব ভালো হয়, আর একা একা লাগিয়েছি তো যাই হোক মোটামুটি পুরোটা লাগিয়েছি। এই দেখো পুরো মাথা। আর ওই যে বলো যে খোঁপা ঘুরিয়ে সবাই দেখায়, আমি না সত্যিকারে বলছি, মানে সত্যি কথা বলছি যে আমি খোঁপা বানাতে পারি না, তার জন্য আমি খোঁপাটা ঘুরাতে পারিনি, তো ক্লিপ আটকিয়ে নিয়েছি। চলো দেখো কেমন পুরোটা লাগিয়েছি। দেখো আর কেউ একজন ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে মানে দেখালে হয়তো ভালো হতো, তো নিজে নিজে করছি তো তার জন্য এইরকম লাগছে। আর এটাকে এখন রাখবো হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। আর ওর মধ্যে ঘরের কিচ্ছু কাজ বাজ হয়নি, সকাল থেকে মেয়েকে যেহেতু ঘুম থেকে উঠে পড়তে বসিয়েছিলাম আর এইসব ফেনা ফেনা করে লাগানো হলো। এরপর আমি 1-1.5 ঘন্টা ধরে এমনিতে মাথায় রাখবো আর ওই কাজ বাজগুলো কমপ্লিট করবো। আর 1-1.5 ঘন্টা পরে এটা যখন শুকিয়ে গেলে তারপর ধোবো, তোমাদেরকে সেটা দেখাবো। থাকুক এখন 1-1.5 ঘন্টা থাকুক, আর তোমরাও তোমাদের কাজে বাজ করো, আমি আমাদের কাজে বাজ করি। তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম হেনা লাগিয়ে 1-1.5 ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম। আর হেনাটা শুকিয়ে গেছিল মাথায়, তারপর হেনাটা ধুয়ে দিয়েছি জলে। তো জলে ধুয়ে তারপর কি বলতো, এখন হচ্ছে দুপুর, চুলটা মানে শুকনো করে নিয়েছি, শুকনো করে নিয়েছি। আর আমার চুলটা কেমন ফুসকো ফুসকো হয়ে আছে, তো ওর জন্যে আমি কি করব, এই উত্তমের নিহারের উত্তম নারকেল তেল লাগাবো। হ্যাঁ এবারে কেন বলি যে হেনা লাগানোর পরে তেলটা লাগাবো কেন, যেমন আমাদের মুখে ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর ময়শ্চারাইজার লাগাতে হয়, আর শ্যাম্পু করার পরে কন্ডিশনার লাগাতে হয়, আর তেমনই হেনা করার পরেও তেল লাগাতে হয়। এটা বলতে পারো কন্ডিশনারেরও কাজ করে বা ময়শ্চারাইজারের কাজ করে, যাতে চুলটা একদম রাফ না হয়ে যায়। তো আমি তেল লাগাবো, আর তেলটা হচ্ছে 2 দিন রাখবো, রেখে তারপর চুলটা আবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। চলো এখন তোমাদের সামনে তেলটা লাগিয়ে নিই। আর সবসময় তোমাদের বলি তেল লাগাও যাই লাগাও চুলের মানে গোড়াতে লাগানোর চেষ্টা করবে, গোড়াতে লাগালে না চুলের উপকার হয়। তো চলো বন্ধুরা আমি এখন পুরোটা ভালো করে তেল লাগিয়ে নেব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আগের হেনার ভিডিওগুলোতে যেমন যেমন ভালোবাসা দিয়েছো এই ভিডিওতেও তেমনই দিয়ে পাশে থাকো। টাটা।